আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন সবাইকে অনেক, অনেক ভালোবাসা। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলতে আসলাম। আজকে মনটা খুবই খারাপ। তো ভাবলাম ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন, আমি একটা এনজিওতে অনেকদিন যাবৎ চাকরি করতেছি। তো আমরা যারা ফিল্ড ওয়ার্কার, ফিল্ডে কাজ করি আমরা। তো আমাদের আসলে অনেক সমস্যার সম্মুখীন এর মধ্য দিয়ে যেতে হয়। আসলে সব সমস্যা কিন্তু এগুলো সচরাচর সামনে আসে না। যদি বলেন কেমন? দেখেন, আমি আজকে একটা সদস্যর কাছে টাকা পাই। তাকে ১ বছর মেয়াদি লোন দেওয়া হইছে। কিন্তু সে তার প্রতি সপ্তাহে কিস্তি আসে আ ৳২,০০০ করে। কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি যখন তার বাড়িতে যাই, যাওয়ার পরে সে গত মাসে ৪ টা সপ্তাহের কিস্তি ফুল টাকা বাকি রাখছে। তো আমি যখন ১ম সপ্তাহে তার কাছে গেলাম, যাওয়ার পরে তাকে বললাম, "ভাই, আ কিস্তির টাকাটা কখন দেবেন? আমি তো সকালবেলা আসছি, আমার তো আবার দুপুরবেলা ফিরতে হবে। ১টা-১.৫টার ভিতরে অফিসে ফিরতে হয়। তো কোন সময় আমার টাকাটা দেবেন?" সে আমাকে বলল, "দেখেন ভাই, আ আমি তো এখন টাকা দিতে পারতেছি না। আপনার ভাই আসলে আ আমি বিকেলে টাকাটা দিয়ে আসবো অফিসে যেয়ে।" আমি যথারীতি বিকেল পর্যন্ত অপেক্ষা করলাম। করার পর ম্যানেজারকে বিষয়টা বললাম। ম্যানেজার বলল, "ঠিক আছে, বিকেলে যান তাহলে।" বিকেলে গেলাম। যাওয়ার পরে আবার আ ডেট নিল। পরের সপ্তাহে আবার গেলাম। ভাবলাম ২য় সপ্তাহে দিয়ে দেবে। যাওয়ার পরে আবারও সেম কাহিনী। ৩য় সপ্তাহতে গেলাম, সেম কাহিনী। ৪র্থ সপ্তাহতেও সেম কাহিনী। কারণ আজকে যখন আমি তার বাসাতে গেছি, আমি নিজের আ আমার তো এদিকে ম্যানেজারের বেশি কথা আছে। ম্যানেজার বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, যেহেতু তার আন্ডার সে আমার বস। অবশ্যই বস অলওয়েজ রাইট, এটা মানতে হবে। তো তার যেটা কাজ সে তো আদায় করেই নেবে, এটাই স্বাভাবিক। তো আমি তার বাসাতে গেলাম। যখন বাসাতে যাওয়ার পরে আমি যখন টাকা দেওয়ার কথা বললে চাওয়ার কথা বললে যখন চাইলাম, তখন সে বলল যে, "বিকেলে আসেন ভাই।" তো আমি বললাম যে, "গত মাসের ৳৮,০০০ আপনার বাকি। এ মাসেও ৳২,০০০ অলরেডি ২ টা সপ্তাহ ১ টা সপ্তাহ চলে গেছে। আপনি এখনো এই কথা বলতেছেন, ভাই আমি কি আমার বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে বাবার সম্পত্তি বিক্রি করে এখানে এসে আপনার টাকা দেব? আপনি টাকা না দিলে আমি এখান থেকে যাব না আজকে। আর আপনি ভদ্রলোকের মতো আমার টাকা এখান থেকে দিয়ে তারপরে যাবেন।" এখন যখন আমি এই কথাটা বলছি, সম্ভবত উনার ইগোতে হার্ট হইছে। আমি কিন্তু এর বাইরে কোনো কথা তাকে বলিনি। তো যখন আমি এই টাইপের কথা উনাকে বললাম, তো উনি সম্ভবত উনার বিষয়টা আমার কথা হয়তো ভালো লাগেনি। এরকম হবে আরকি। সে আমাকে গালিগালাজ করলো, আমার মা-বাবা তুলে। ইভেন আমাকে উম আক্রমণাত্মক অনেক ব্যবহারই করছে আসলে। তো আসলে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, আমরা যারা এনজিওতে চাকরি করি, অনেক সমস্যার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। তো খুব খারাপ লাগার একটা মানে সেই বিকাল থেকে খুব খারাপ লাগতেছে বিষয়টা। যার কারণে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই সেই ব্যক্তিকে আপনাদের সামনে আনবো এবং ভিডিওতে তাকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।